গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা স্নান করে সেবাটা দিয়ে নিলাম গোপুসোনাকে। আর সেবা দেওয়ার পরে তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো। আজকে যাব, ইচ্ছা আছে সাতভাই কালীতলায়। তো আমরা যাচ্ছি কালীতলার মেলায়, মেলা ঘুরতে। আমরা সবাই মিলে এই যে সবাই রেডি হয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি। এই তোমার মুখটা দেখি, বুড়ো, তোমার মুখটা দেখি। এই যে আমার বুড়োরও হয়ে গেছে কিছু। তো নাই আমার চিকু বাড়ি থাকবে। এই আমার মামনি সেজেছি, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চশমা কই বুড়ো, তোর চশমা কই? সঞ্জনা, সরঞ্জনা। তো আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এখানে সাতভাই কালীতলার যে মেলাটা হয়, অনেক মানে এখানে অনেক রহস্য, অনেক গল্প, অনেক কিছু আছে, কিন্তু সব কিছু বলা আমার আজকের ব্লগে সম্ভব না। অন্য দিন কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব যে সাতভাই কালীতলা কেন আর কি নামটা। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর ওখান থেকে আমার মেয়ের আর কি বান্ধবী যাবে, ওকেও নিয়ে নেবো বাড়ি থেকে। আর আমরা এই যে পৌঁছে গেছি। তো পৌঁছে গেছি মানে অনেকটা দূরে কিন্তু গাড়িটা আমাদের রেখে আর কি যেতে হচ্ছে। তো প্রায় ১০ মিনিট মতো হাঁটতে হবে, কেননা ভিতরে মানে অনেকটা আগে না গাড়িগুলো সব নাম মানে রাখতে হচ্ছে। আর অন্য বছর কিন্তু এটা হতো না, কিছুটা আগে কিন্তু আমরা রাখতাম, কিন্তু আজকের দিনে দেখছি এই বছরে মানে কি হয়েছে, অনেকটা দূরে কিন্তু প্রায় ১০ মিনিট আগে কিন্তু গাড়িটা আমাদের পার্কিং এ রাখতে হচ্ছে। তারপরে আমাদেরকে যেতে হচ্ছে হেঁটে হেঁটে। তো সবাই দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে, হেঁটে আসছে। একমাত্র মোটরসাইকেলই যা কিছু কয়েকটা যাচ্ছে কিছু কিছু, কিন্তু বেশিরভাগ মানুষের কারণে অনেক দূর দূর থেকে এখানে কিন্তু মেলাটা দেখতে আসে। আর এই যে সাতভাই কালীবাড়ি, মানে এখানে মানে অনেক অনেক জাগ্রত আমাদের এই মায়ের মন্দির। তো অনেক বছর পুরনো। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় মেলার মধ্যে আমরা ঢুকে গেছি। তো প্রায় কাছাকাছি এসে গেছি। আর অনেকটা দূর থেকে কিন্তু মেলা শুরু হয়েছে। মানে মেলার যত জিনিসপত্র আর কি বসেছে। তো প্রচুর জিনিসপত্র বসেছে, আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ হয়। আর এই দেখো হচ্ছে, এটা হচ্ছে বজরংবলীর হচ্ছে মন্দির। তো এখানে আমি অনেক দিন আগে এসেছি পুজো করতে, পুজো দিতে গত বছর। তো এখানে আমি যেতে আসতে গেলে আমি প্রণামটা করি। তো যাক, প্রণামটা সেরে নিলাম। এবার ফাইনালি কিন্তু আমরা মায়ের মন্দিরে কিন্তু পৌঁছে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ডালা নিয়ে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু পুজো দিতে হয়। যাই হোক, আজকে আমরা হচ্ছে বিকেল বেলা এসেছি। আর এর মধ্যে এসে আমি মাকে একদিন পুজো দিয়ে গেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো সেই কারণে আর কি, আর এখানে আসতে গেলে না হচ্ছে সকালবেলার দিকে আসলে বেশি ভালো হয়। কিন্তু আমরা আজকে সকালে আসিনি, হঠাৎ করে এসেছি। সেভাবে ভাবনা চিন্তা ছিল না। তো সে কারণে মেয়ে বলল যে, "মা চলো, আজকে মঙ্গলবার, তো শনি মঙ্গলবারে আর কি মেলাটা হয়। আর হচ্ছে অন্য দিন হয়, কিন্তু মেইনলি শনি মঙ্গলবারে আর কি মেলাটা হয়।" তারপরে আমরা ঢোকার পরে আগে আমাদের টিপ দিয়ে দিল। তো আমরা এখানে একটুখানি আগে প্রণাম করে নেব। আর এখান থেকে তো দেখতেই পাচ্ছ প্রসাদ দিচ্ছে, তো একটু প্রসাদ নিয়ে নিলাম। আর মায়ের কাছে একটু প্রণামও করে নিলাম। তারপরে যাবো আমরা মেলার মধ্যে, এবার ঢুকবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কত করে এগুলো?
তোর পরে যাওয়ার সময় চল। হ্যাঁ এটা যাবে, এটা যাবে তো। দানিয়া বসে পড়, দানিয়া বসে পড়। আন্টি তুমি এবার এটা নিয়ে কোণে বসেছো তো ওখানে কাকা নৌকা তো বড় ছিল গো। কাকা তোর বাবা বসে সঞ্জনা। আমি বসিনি, আমি ওর কোলের উপরে উঠে গেছি। পাগল লাগাচ্ছে। তারপরে কিন্তু আমরা এইটাও কিন্তু ইছামতি নদী তোমরা দেখতেই পেলে যে আমরা কিন্তু ইছামতি নদীটা পার হয়ে তারপরে কিন্তু এই যে মন্দিরটা এসেছি এটা হচ্ছে ডাকাতি মায়ের মন্দির। তো ডাকাতি কালীবাড়ি যাকে নাম বলা হয়। তো যাই হোক এই মন্দিরে এসেছি, এসে মাকে একটু প্রণাম সেরে নিলাম। প্রণামটা করে তারপরে এই হচ্ছে মা, দেখো এই হচ্ছে ডাকাতি কালীবাড়ি। তো এরও অনেক মানে রহস্য। তো এই আমাদের সাতভাই কালীবাড়িটা কিন্তু পার করে নদীটা পার হয়ে তারপরে কিন্তু এই মায়ের কাছে কিন্তু আসতে হয়। তো আজ আমরা যাওয়ার সময় আর কি নৌকা করে এসেছি, আর আমরা এবার যখন ফিরবো তখন কিন্তু আমরা হচ্ছে ব্রিজ, মানে ওটা ব্রিজ না, ওটা হচ্ছে রেল লাইন। তো বাংলাদেশে আমাদের ইন্ডিয়া থেকে যে বাংলাদেশের আর কি নদী পার হয়ে যে বাংলাদেশ আর কি যায় যে ট্রেনটা, সেটাই আর সেই ট্রেন লাইনের উপর দিয়ে কিন্তু আমরা আসবো। তো তোমরা অবশ্যই কিন্তু দেখো। আর এইবার কিন্তু দেখো আমরা কিন্তু এই যে নদীর নিচে তোমরা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ট্রেন লাইন। তো এই ট্রেন লাইনটা পার হয়ে আমরা কিন্তু যাচ্ছি। এটা কিন্তু বাংলাদেশের, আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায় আর বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া আসে যে ট্রেনটা, সেই ট্রেন লাইন কিন্তু এটা। তো যাই হোক তারপরে কিন্তু আমরা মেলায় আবার এখানে ফিরে এসেছি সাতভাই মায়ের কাছে। তো আবার ফিরে এসে তারপরে কিন্তু আমরা মেলায় সবাই মিলে একটু ঘুরলাম, মজা করলাম, আর একটু সবাই টুকটাক একটু খেলাম, আর একটু ফুচকাও খেয়ে নিলাম। মেলায় এসেছি, ফুচকা খাবো না সেটা কি করে হয়। তো যাই হোক আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, সেটা তোমরা গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার খুবই ঠান্ডা আজ কদিন ধরেই লেগেছে। তো তার মধ্যে তো ফুচকাটা ছাড়া যাবে না, অনেকদিন পরে একটু ফুচকাটা খাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আজকের ব্লগে কিন্তু জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তারপরে আমরা কিন্তু ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, আর কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম টুকটাক। তো এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে, প্রায় 7টা বেজে গেছে। তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। আর আমাদের এখানে যেরকম পৌষ মাসে মেলা হয়, তোমাদের কোথায় কোথায় এরকম পৌষ মাসে মেলা হয় সেটাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আর প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু বাচ্চাদের বড়দের বিভিন্ন রকমের কিন্তু খেলনা এই মেলাঘাটেই একমাত্র দেখা যায়।
আর সবাই দেখো মাথায় যে এই যে জিনিসটা দিচ্ছে, না নাম কি আমি জানি না, তো সবাই দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর প্রচুর রকমের কিন্তু ভ্যারাইটিস কিন্তু খাবার দাবার। আর আমি কটা ময়ূরের পালকও নিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ কোথাও গেলে মেলাঘাটে কোনো জায়গায় যদি যাই, আমি কিন্তু বেশিরভাগ ময়ূর পালকটা দেখতে পেলেই কিন্তু আমি নিয়ে নিই। তারপরে এখান থেকে আমরা তো আমরা মেলা থেকে কি কি কিনে নিয়ে বাড়ি আসলাম কেনাকাটা করলাম তোমাদের সেটা সাথে তোমাদের সাথে শেয়ার শেয়ার করি। করছি। তো এই যে আসনগুলো একটু অন্যরকম দেখলাম, ঠিক আছে, এটা 3 রকম সাইজ নিয়েছি, এটা সবচেয়ে ছোট সাইজটা। তো এরকম আমি 3টে নিয়েছি, এটা হচ্ছে বড়, অনেকটা বড়। তো পেতে অবশ্য দেখাবো। তো এই যে 3টে গোপুসোনার জন্য আসন নিয়েছি, আর গোপুসোনার জন্য এই যে জল বেলুন নিয়েছি। এখানে আমার ফেনু দাদার জন্য আছে, এখানে সবার জন্য, অনেকের জন্য আছে, ঠিক আছে। এই 6টা বেলুন নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে মেয়ের জন্য, মেয়ের এই কানেরটা খুব পছন্দ হয়েছে, তো ওর জন্য এই কানেরটা নিয়েছি। আর এটাও ওর জন্য নিয়েছি, এই যে এটা লাইট জ্বলে আবার, ঠিক আছে। তো এখন লাইটটা অফ করা রয়েছে, তো এটা কিনেছি মেয়ের জন্য। আর এই দুটো কিনেছি হচ্ছে, একটা হচ্ছে আমার নাতনির জন্য, আর একটা হচ্ছে 2 নাতনির জন্য, হ্যাঁ 2 নাতনির। একটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য, ওটাও নাতনি। আর এটা হচ্ছে আমার বোনঝির মেয়ের জন্য, এটাও নাতনি। আর হচ্ছে এই যে অনেকগুলো ক্লিপ কেনা হয়েছে, তো খুলে দে না। তো এখানে এই যে এই ক্লিপগুলো নেওয়া হয়েছে, ক্লিপগুলো নেওয়া হয়েছে। আর এই যে একটু চালতের আচার কিনেছিলাম, ঠিক আছে। আর এটাও হচ্ছে আমার ফেনু দাদার জন্য কিনেছি। আর এটা হচ্ছে ওই যে বাজি মানে সেলফ যেটাকে বলে, তো এটাই রাত্রিবেলা ধরানো হবে, তো সেই কারণে এটা এই হচ্ছে মার্কেটিং হচ্ছে আমাদের কেনাকাটা। আর তার সাথে সাথে ছেলের জন্য এই যে সোয়েটার টাইপের গেঞ্জি একটা কেনা হয়েছে। আর এই যে একটা জ্যাকেট টাইপসের, এগুলো দুই মানে এই সামনের দিকটাও পরা যাবে, পিছন দিকটাও পরা যাবে। এই যে কি গুচি নাকি তাই, যাই হোক। আর এই হচ্ছে একটা প্যান্ট, এই প্যান্টটা এইটা হচ্ছে ছেলের জন্য এগুলো কেনা হয়েছে। এই হচ্ছে টোটাল আমাদের কেনাকাটা হয়েছে। আর এগুলো হচ্ছে মেলার থেকে, সে আগে হাত মুখ ধোয়া হয়নি, তো যা হোক জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এখনো পুজোটা দিতে হবে, পুজো দেওয়া হয়নি সোনাদেরকে। তো আজকে তো সারাদিনে সেইভাবে সকাল থেকে ব্লগটা করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের পুরো মেলার উপরে আজকে ব্লগটা করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা, ব্লগটাই করতো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।